بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো ভয়েসমেল বা অডিও প্লে করব। আপনাদের প্রশ্ন শুনে বা কি জানতে চাচ্ছেন সেগুলো শুনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন পড়ি, দেখি কোথা থেকে কে কী লিখছেন বা কে কী জানতে চাচ্ছেন। ইসলাম ইন বাংলা কিবলা, সালামুন আলাইকুম। প্রশ্ন, সূরা তাওবার আয়াত নম্বর 1 থেকে 8 পর্যন্ত অর্থ ও শানে নুজুল ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি সূরা তাওবার শানে নুজুল এবং আয়াত নম্বর 1 থেকে 8-এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। তো সূরা তাওবা পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 9 নম্বর সূরা, 10 পারার শেষে শুরু হয়েছে আর 11 পারায় গিয়ে শেষ হয়েছে। অবতীর্ণ হিসাবে 88 নম্বর সূরা। আর এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল। এই সূরার মধ্যে 129টি আয়াত আছে আর 2506টি শব্দ ব্যবহার হয়েছে, 11116টি অক্ষর ব্যবহার হয়েছে। পবিত্র সূরা তাওবাকে সূরা তাওবা এই জন্যে বলা হয়, এর মধ্যে মুশরিকিন বা মুনাফিকিনদেরকে তওবার সুযোগ দেওয়া হয়েছে।
ভুল ভাঙার বা নিজের ভুলের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। পাপের প্রায়শ্চিত করে আল্লাহর কাছে তওবা করে তারা যদি আল্লাহর উপাসনা ইবাদত শুরু করে তো আল্লাহ তাকে বা তাদেরকে ক্ষমা করে দেবেন, একটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই এই সূরাকে সূরায়ে তওবা বলে। আর এই সূরার মধ্যে বিশেষ করে মুশরিকিনে মক্কা, যাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে একটি সন্ধি করেছিলেন বা সুলহ হুদায়বিয়া, একটি বিখ্যাত সন্ধি আপনারা শুনেছেন। সেখানে যা চুক্তি হয়েছিল মুশরিকিনে মক্কার সঙ্গে, তারা সেটাকে ভঙ্গ করছিল। যখন তারা এই চুক্তিকে ভঙ্গ করল তখন আল্লাহ রসুলের তরফ থেকে প্রকাশ্যভাবে ঘোষণা করা হলো এই সূরার মাধ্যমে, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। মনে রাখবেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। হে বিশ্বাসীগণ, মানে মুসলমানদেরকে বলা হচ্ছে তোমাদের সঙ্গে যাদের চুক্তি হয়েছিল তারা যখন অঙ্গীকারকে ভঙ্গ করেছে, যাদের সঙ্গে তোমাদের একটি সন্ধি বা চুক্তি হয়েছিল, যখন তারা সেটা ভঙ্গ করেছে তো আল্লাহ ও রসুলের তরফ থেকে তাদের থেকে পরিপূর্ণ বারাত মানে বিরত থাকার ঘোষণা করা হচ্ছে। তারা যখন আল্লাহ ও রসুলের কথা মানছে না তো তাদের সঙ্গে কোনো প্রকারের লেনদেন বা কোনো প্রকারের সমঝোতা হবে না, এইভাবে একটি ঘোষণা দেওয়া হয়েছিল এই সূরার মাধ্যমে। সুতরাং ওই জন্যে এই সূরাকে সূরায়ে তওবা বলা হয়। এই সূরা যখন অবতীর্ণ হয় তো আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে এই সূরার প্রথম 7টি নইলে 8টি আয়াত মক্কাবাসীদেরকে শোনানো হোক, ঘোষণার রূপে তাদেরকে বলা হোক। যখন এই 7টি বা 8টি আয়াত যার আপনি ব্যাখ্যা জানতে চেয়েছেন অবতীর্ণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এক সাহাবীকে এই আয়াতগুলো দিলেন। ইতিহাস তাফসির জানার এবং শোনার প্রয়োজন আছে, ভালো করে মন দিয়ে শুনবেন। যে সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরায়ে বারাত দিয়ে পাঠিয়েছিলেন যে যাও মক্কাবাসীদের মাঝখানে গিয়ে এই ঘোষণা করে দাও, আল্লাহ রসুলের তরফ থেকে এই আয়াতগুলো শুনিয়ে দাও। নবীর ওই সাহাবী এই আয়াতগুলো নিয়ে বা রাওয়ায়াত হিসেবে সূরায়ে বারাত নিয়ে মক্কার দিকে যাচ্ছিলেন। এখনও মক্কায় পৌঁছায়নি, মাঝপথে বা মক্কায় প্রবেশের আগে কিছু মুশরিকিনদের সঙ্গে তার মুঠভেড় হয়। এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন পায়গাম নিয়ে আসছেন। এ আল্লাহর নবী, ইজহাব আনতা আও মান মিসলুক। এই সূরায়ে বারাতের তাবলীগের জন্যে বা এই পায়গাম পৌঁছানোর জন্যে স্বয়ং আপনি যান, আর নইলে তাকে পাঠান যে আপনার মতো। আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন নবীকে কি বললেন? ইজহাব আনতা আও মান মিসলাক,
আপনি যান, নইলে আপনার মতো কাউকে পাঠান। আপনি যাকে পাঠিয়েছেন সে তার যোগ্য না। সুতরাং সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামকে রওনা করলেন, আলী যাও আর অমুকের কাছ থেকে আয়াতগুলো নিয়ে তুমি ঘোষণা করো, তুমি পৌঁছে দাও। আল্লাহর নজরে ওই ব্যক্তি এই দায়িত্ব বহনযোগ্য না, বা ওই ব্যক্তি এই কাজ করার যোগ্য না। সুতরাং আল্লাহর তরফ থেকে আমাকে আদেশ করা হয়েছে, হয় আমি নিজে যাব, আর নইলে যে আমার মতো তাকে পাঠানোর হুকুম দেওয়া হয়েছে। আর আমি তোমাকে ছাড়া আমার মতো কাউকে মনে করি না। আর মনে রাখবেন, এটা আহমদ ইবনে হাম্বল নিজের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে লিখেছেন যে এরপরে মাওলা আলী আলাইহিস সালাম গিয়েছিলেন আর ওই সাহাবীর কাছ থেকে সূরা বা আয়াতগুলো নিয়ে মক্কায় মুশরিকিনদের মাঝখানে ঘোষণা করেছিলেন, বা আল্লাহর আয়াত বা পেগাম পৌঁছে দিয়েছিলেন। এ বিষয়ে আরও যদি সূত্র দেখতে চান, আমরা সবসময় অথেন্টিক রওয়ায়াত বা ইতিহাস হিসেবে কথা বলি। ইজহাব আন্তা আও মান মিসলাক, বা রওয়ায়াতে আরও অনেকভাবে উল্লেখ হয়েছে, লা ইয়াজহাব বিহা ইল্লা রাজুলুন মিন্নি আও আনা মিনহু। নবী নাকি বলেছিলেন এই আয়াতের তাবলীগের জন্যে বা সূরা বারাতের তাবলীগের জন্যে মক্কাবাসীদের মাঝখানে বা মুশরিকিনদের মাঝখানে যাবে না, কিন্তু এমন ব্যক্তি যে আমার থেকে আর আমি তার থেকে। মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 178 এই হাদিস লেখা আছে। এছাড়া মাওলা আলী আলাইহিস সালামকে নবী নিজের মতো মনে করে যে তাবলীগের জন্যে সূরা বারাত দিয়ে পাঠিয়েছিলেন, এর সূত্র যদি দেখতে চান তো আহমদ ইবনে হাম্বল নিজের মুসনাদ আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 183 লিখেছেন, খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 423 লিখেছেন। ইমাম নিসাই খাসায়েসুন নিসাই আল খাসায়েসে উনি লিখেছেন পৃষ্ঠা নম্বর 93-তে এই হাদিস বা এই রাওয়ায়াত লেখা আছে যে নবী নিজের মতো মনে করে হযরত আলী আলাইহিস সালামকে এই সূরা দিয়ে পাঠিয়েছিলেন মুশরিকিন মক্কার কাছে তাবলীগের জন্য। ইবনে কাসির তাফসিরুল কোরআনুল আযীম খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 107 লিখেছেন। এবং মুসনাদ আহমদ ইবনে হাম্বল লিখছেন খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 178 এই রাওয়ায়াত লিখেছেন যে যখন এই আয়াত অবতীর্ণ হয় বা সূরা অবতীর্ণ হয়, তো প্রথম নবী নিজের এক সাহাবীকে দিয়ে পাঠিয়েছিলেন। ইতিহাসে বিখ্যাত, মুসলমানদের মাঝখানে এই জিনিসটা বিখ্যাত। পরে আল্লাহর তরফ থেকে নবীকে বলা হয় যে ইজহাব আন্তা আও মান মিসলুক, আপনি যান, নইলে আপনার মতো কাউকে পাঠান। সুতরাং সঙ্গে সঙ্গে মাওলা আলী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আর মাওলা আলী মক্কায় প্রবেশের আগে ওনার কাছ থেকে ওই সূরা বা আয়াতগুলো নিয়েছিলেন যে নবী আমাকে পাঠিয়েছেন আর এই দায়িত্ব আমাকে পালন করতে হবে, আপনাকে নবী মদিনায় ফিরে যেতে বলেছেন। তো উনি জিজ্ঞাসা করেছিলেন, আয় আলী, আমার সম্পর্কে কি কোনো আয়াত এসেছে, আল্লাহর তরফ থেকে কোনো আদেশ এসেছে? তখন উনি বললেন, হ্যাঁ, আল্লাহর তরফ থেকে এটাই আদেশ এসেছে নবীর কাছে, ইজহাব আন্তা আও মান মিসলুক, হয় আপনি যান আর নইলে যে আপনার মতো তাকে পাঠান। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে বলেছেন, লা ইয়াজহাব বিহা ইল্লা আনা আও মান মিসলি, এই আয়াত নিয়ে যাবে না বা এই সূরার তাবলীগ করতে যাবে না, কিন্তু আমি আর নইলে ওই ব্যক্তি যে আমার মতো। সুতরাং নবী আমাকে নিজের মতো মনে করে আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আপনি এবারে ফিরে যেতে পারেন। এই সূরার তাবলীগ বা এই আয়াতগুলোর তাবলীগ বিষয়ে যেটা অথেন্টিক রওয়ায়াত আমি পুরো সূত্র সমেত আপনাদের সামনে তুলে ধরলাম, মনে রাখবেন। এছাড়া সূরা বারাতের সম্পর্কে আরও যেটা ইতিহাসে উল্লেখ হয়েছে যে সূরা বারাতের মধ্যে অনেক কিছুর জিকির হয়েছে। এই সূরাটার কিন্তু আরও অনেক নাম জিকির হয়েছে সূরা বারাতের। যেমন এই সূরাকে সূরা তওবা বলা হয়। সূরা বারাত মানে মুশরিকিনদের থেকে বিরত থাকার একটি ঘোষণা,
তওবা মানে মুশরিকিন বা মুনাফিকিনদেরকে তওবা করার সুযোগ দেওয়া হয়েছিল বলে একে সূরা তওবা বলা হয়, বা এটাকে সূরা মুখজিয়া, মুখজিয়া মানে লজ্জিত করার সূরা, তুচ্ছ করার সূরা। এই সূরা কিছু লোকদেরকে লজ্জিত করেছিল, তুচ্ছ করেছিল, তাই এই সূরাকে সূরা মুখজিয়া বলা হয়। মুবআসারা, রাজ ফাঁস করার সূরা, মুনাফিকদের রাজ ফাঁস হয়ে গিয়েছিল, তাই এই সূরাকে সূরা মুবআসারা বলা হয়, বা মুবআসারা মানে রাজ ফাঁস করার সূরা। ওইরূপ হাফেরা মানে উলঙ্গ করার সূরা। অনেক মুশরিকিন বা মুনাফিকরা মানে উলঙ্গ হয়ে গিয়েছিল। উলঙ্গ মানে আপনারা জানেন, মানে তাদের গোপন জিনিস প্রকাশ হয়ে গিয়েছিল এই সূরার মাধ্যমে, তাই একে সূরা হাফেরাও বলা হয়। বা মুনকারা, যে সূরা মুশরিকিন ও মুনাফিকদের বিরুদ্ধে একটি ঘোষণা ছিল, তাই একে মুনকারা বলা হয়। আর মুশাররাদা মানে প্রতারিত করার সূরা, বা মুশরিক ও মুনাফিকদেরকে লজ্জিত করার সূরা বলা হয়। মুনকালা বা মুনকেলা, আযাবের ঘোষণা যার মধ্যে করা হয়েছে, যে মুনাফিক বা মুশরিকিনদেরকে কেমন বা কোন প্রকারের সাজা বা শাস্তি দেওয়া হবে, তাই এটাকে মুনকালা বলা হয়। এই সূরার বিভিন্ন নাম উল্লেখ করলাম। যেমন সংক্ষিপ্তে বললাম যে এই সূরার মধ্যে আমাদের জন্য অনেক কিছু পায়গাম আছে। বিশেষ করে এই সূরার মধ্যে আয়াত নম্বর 119-এ বলা হয়েছে, মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। এগুলো কাদের বলা হচ্ছে? মুনাফিকদেরকে, যারা মুসলমান তো হয়েছিল কিন্তু সত্য বা সত্যবাদীদের সঙ্গী ছিল না, তাই বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহর ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও বা সাথী হও। সত্যবাদী বলতে এখানে নবী ও আলে নবী বলা হয়েছে। রসুল আলে রসুলের সাথ দাও, রসুল ও আলে রসুলের সাথী হও, রসুল ও আলে রসুলের সঙ্গে থাকো। কোরআনের আয়াত কিন্তু পরিষ্কার বলছে, মোবাহেলার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী রূপে মিথ্যাবাদীদের বিরুদ্ধে যাদেরকে নিয়ে গিয়েছিলেন, কোরআন তাদেরকে সাদিকিন বলেছে, আর বলছে ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহর ভয় করো আর ওই সত্যবাদীদের সঙ্গী হও, মানে নবী ও আলে নবীর সঙ্গী হওয়ার জন্যে এখানে আল্লাহ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সমস্ত তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে সাদিকিন সে মুরাদ पैगंबर और आले पैगंबर है, मोहम्मद ও आले मोहम्मद अलैहिस्सलाम বা 14 মাসুমিন আলাইহিসসালামকে সাদিকিন বলা হয়েছে, যাদের সাথ দিতে বলা হয়েছে বা সঙ্গী হতে বলা হয়েছে, তারাই ইহকাল ও পরকালে নেজাত পাবে। এছাড়া এই সূরার মধ্যে বিশেষ করে প্রতি কওমের কিছু ব্যক্তিদেরকে শিক্ষা লাভ করতে যেতে বলা হয়েছে, আর শিক্ষা লাভ করে ফিরে এসে নিজের কওমকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য, দ্বীনের তাবলীগ করার জন্য বলা হয়েছে, সতর্ক করার জন্য বলা হয়েছে, যাহাতে তারা জাহান্নামের আগুন থেকে রক্ষা পায় বা জান্নাতবাসী হতে পারে। এই আয়াতটি মারাজে কেরাম বা মুফতিগণদের যে ইজতিহাদ ওনারা করেছেন, বা ইজতিহাদ করার পরে ওনারা নিজের নিজের দেশে গিয়ে ফতোয়া দিচ্ছেন, শরীয়তের সংবিধান বলছেন, তাদের বিষয়ে। ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, সবাই তো শিক্ষা অর্জন করতে যেতে পারবে না। এক উদাহরণ দেওয়া হয়েছিল সেই যুগে, নবীর যুগে, উতলুবুল ইলমা ওয়ালাউ ফিস-সিন, তোমরা শিক্ষা অর্জন করতে যাও বা শিক্ষা অর্জন করো, তার জন্য যদি তোমাদেরকে চীনও যেতে পারে, চীনও যাও। তো চীন দূরত্ব পথ ছিল, সেই সময় সবাই ভাবতো যে এখান থেকে চীন কত দূর, আমরা কি করে যাব।
তো সবার জন্য হয়তো সেটা সম্ভব ছিল না, তাই বলা হচ্ছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইবা, সমস্ত ফিরকার একদল যদি যায়, মানে সবাই যদি না গিয়ে, মনে করুন প্রতি অঞ্চল থেকে, প্রতি স্টেট থেকে, প্রতি রাজ্য থেকে বা প্রতি দেশ থেকে কিছু লোকেরা শিক্ষালয়ে বা উচ্চশিক্ষা যেখানে দেওয়া হচ্ছে সেখানে গিয়ে শিক্ষা লাভ করে ফিরে আসে। লিতাফাক্কাহু ফিদ্দীন, দিনের মধ্যে যারা তাফাক্কুহ করবে মানে ফিকহ অর্জন করবে, সমস্ত শরিয়তের সংবিধান জানবে, সেখান থেকে জেনে ফিরে আসবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর ফিরে এসে নিজের কওমকে সতর্ক করবে ওই সমস্ত মাসলা মাসাল বিষয়ে, লাআল্লাকুম ইয়াহযারুন, যাতে তারা সতর্কতা অবলম্বন করে বা সঠিক সংবিধানকে ফলো করে। তো এই সূরার মধ্যে এগুলো আদেশ করা হয়েছে। আর এই সূরার মধ্যে মুশরিকিনদের থেকে পরিপূর্ণরূপে বারাআতের ঘোষণা করা হয়েছে, বিরত থাকার জন্য ঘোষণা করা হয়েছে। হুনাইনের যুদ্ধ মনে রাখবেন, এটাই ছিল মেন কারণ। মুশরিকিনদের সঙ্গে চুক্তি ছিল যে মুসলমানেরা যদি কারোর সঙ্গে কোনো প্রকারের যুদ্ধ করে, লড়াই করে, তো মক্কাবাসীরা, মক্কার মুশরিকিনরা কোনো গোত্রের সাথ দিবে না মুসলমানের বিরুদ্ধে, ইসলাম বিরুদ্ধে। কিন্তু এরা হুনাইনের যুদ্ধে সেই অঙ্গীকারকে ভঙ্গ করে কুফার ও মুশরিকিনদের সাথ দিচ্ছিল বলে এখানে আল্লাহর তরফ থেকে পরিপূর্ণভাবে তাদের থেকে বারাআতের ঘোষণা করা হয়েছিল। আর আলহামদুলিল্লাহ মাওলা আলী আলাইহিস সালামের মাধ্যমে বা ওনার সহযোগিতায় বা নেক সাহাবাদের সহযোগিতায় হুনাইনের যুদ্ধ বিজয় হলো, আর ওখানে কুফার ও মুশরিকিন পরাজয় বা লজ্জিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাও এর মধ্যে জিকির হয়েছে। মদিনায় একটি মসজিদ তৈরি করেছিল মুনাফিকিনরা নবীর আহলে বাইতের বিরুদ্ধে, আর সেখানে বসে তারা ষড়যন্ত্র করছিল যে আমরা নবীর পরে, এটা কিন্তু নবীর যুগে তারা তৈরি করছিল, পরের প্ল্যানিং, যে নবীর পরে যেমন নবী বারবার বলছেন যে ওনার পরে ওনার প্রতিনিধি হজরত আলী হবেন, আলীর পরে হাসান, হাসানের পরে হোসাইন, হোসাইনের পরে আলী ইবনে হোসেন, এইভাবে উনি কিয়ামত পর্যন্ত ওনার যারা প্রতিনিধি হবে, ওনার দিনের পরিচালনা করবে, বা এই যে ইসলামিক স্ট্যাটাস, এই রাজত্বের যারা হাকিম ও অধিকারী হবে, উনি বারবার তাদের নাম নিয়ে ঘোষণা করছেন। তার মানে এর মধ্যে আমাদের কোনো অংশ নেই, সুতরাং এখন থেকেই আমাদেরকে নিজের জন্যে রাস্তা তৈরি করতে হবে। নবী যতক্ষণ আছেন আমরা ওনার বিরুদ্ধে গেলে আমরা কিছু পাবো না, সুতরাং এখন চুপচাপ ওনার সঙ্গে থাকতে হবে। এই হচ্ছে মুনাফিকদের কাজ ছিল, মনে রাখবেন। এর মধ্যে অনেক নামি দামি মুনাফিকরা ছিল। সূরা মুনাফিকুন কাদের সম্পর্কে যদি উম্মত একবার জানার চেষ্টা করত, কুফার মুশরিকিনদের সম্পর্কে সূরা মুনাফিকুন না। তো এই সূরা আর এর তাফসীর পড়ুন, কারা ছিল সেই মুনাফিক, নবীর সঙ্গে থেকে নবী বিরোধী কাজ করছিল, নবীর মিশন বিরোধী কাজ করছিল, ষড়যন্ত্র করছিল। এই মসজিদুল জিরার তারাই তৈরি করেছিল, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বালিয়ে দিয়েছিলেন। মসজিদ একবার তৈরি হয়ে গেলে ওই মসজিদ ভাঙা আর জায়েজ না, কারোর জন্যে না, কোনো ক্ষেত্রে না। কিন্তু নবী মসজিদ শুধু ভাঙতে বলেননি, জ্বালিয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দিতে বলেছিলেন, তার চিহ্ন গন্ধ নিশানি পর্যন্ত মুছিয়ে দিতে বলেছিলেন। কেন? কেননা ওই মসজিদ ইসলামের জন্যে, দিনের জন্যে, দিনের তাবলীগের জন্য তারা তৈরি করেনি। ওই মসজিদ তারা তৈরি করেছিল ওখান থেকে ষড়যন্ত্র করে আল্লাহর ঘর থেকে আল্লাহর বিরোধী কাজ করবে, আল্লাহর ঘর থেকে আল্লাহর সংবিধানকে নষ্ট করবে। তাই এই সূরার মধ্যে মসজিদুল জিরারের জিকির হয়েছে আয়াত নম্বর 107 থেকে 110 মধ্যে। আর এই সূরার ফজিলাতে যেটা উল্লেখ হয়েছে যে এই সূরা পড়লে তার কী লাভ হবে, তো এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে রওয়ায়েত বিখ্যাত মুস্তানাদ রওয়ায়েত, মনে রাখবেন এই সূরার শুরুতে বিসমিল্লাহ নেই,
আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার, আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার বলে এই সূরা তেলাওয়াত করতে বলা হয়েছে বা শুরু করতে বলা হয়েছে। এর পিছনে দুটি কারণ। এক, এই সূরার শুরুতেই মুশরিকিন বা আল্লাহ বিরোধীদের থেকে বারাতের ঘোষণা করা হয়েছে। আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর রহমত ও দয়া মায়ার জিকির হয়েছে। তো আল্লাহর দয়া মায়ার সঙ্গে তার বারাতের জিকির একটি অমিলনীয়, তাই ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে মানা করা হয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সূরা আনফাল আর সূরা বারাত দুটো মিলে নাকি একটি সূরা একসঙ্গে অবতীর্ণ হয়েছিল। এর আগের সূরা আনফাল, তারপরে সূরা তওবা। তো সূরা তওবাকে সূরা আনফালের জুজ বলা হয় বা অংশ বলা হয়, ওই জন্যে এখানে পুনরায় বিসমিল্লার জিকির হয়নি। তাছাড়া সমস্ত সূরার শুরুতেই বিসমিল্লার জিকির হয়েছে, মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ সূরা আনফাল আর সূরা তওবা পড়ে, তো কিয়ামতের দিনে আমি তার শেফাত করব, আমার শেফাত তার পক্ষে লাভবান প্রমাণ হবে। এবং যদি কেউ সূরা তওবার প্রতি মাসে একবার, প্রতিদিন যদি না পারে তো প্রতি সপ্তাহে যদি না পারে 15 দিনে যদি না হতে এক মাসে, প্রতি মাসে যদি একবার সূরা তওবার তেলাওয়াত করে বা সূরা আনফাল এবং সূরা তওবা উভয়কে মিলে তেলাওয়াত করে, তো এই বিশ্ব জগতে, এই দুনিয়ায় যত মুনাফিক বা মুশরিক নারী পুরুষ বসবাস করছে, ওই ব্যক্তি যে এই সূরার তেলাওয়াত করবে, প্রতি ব্যক্তি হিসাবে 10 গুণ বেশি করে তাকে নেকি দান করা হবে। চিন্তা করুন, বিশ্বে যত মুশরিকিন বাস করছে, মুনাফিকিন বাস করছে, তাদের সংখ্যা হিসেবে 10 গুণ বেশি করে ওই ব্যক্তিকে নেকি দান করা হবে যে এই সূরা পড়ে এর উপরে আমাল করবে, মানে এই সূরা বুঝবে যে এইটা কাদের জন্যে, কী জন্যে, আর সতর্কতা অবলম্বন করবে, এই সূরার উপরে আমাল করবে। তো আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাকে 10 মুশরিক সমান, 10 মুশরিকা সমান আজর দান করবেন একবার যদি তেলাওয়াত করে। এই বিশ্বে যত মুশরিক আছে বা যত মুশরিকা আছে, চিন্তা করুন, তার 10 গুনাহকে প্রতি আয়াতের পরিবর্তে ক্ষমা করবেন, 10 দরজাকে বুলন্দ করবেন। আর হামিলানা আরশ এলাই, মানে যে সমস্ত ফেরেশতারা আল্লাহ আরশ এলাইকে উচ্চ করে রেখেছেন, এই সূরা যে তেলাওয়াত করবে তারা সবাই তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত তলব করবে। ওইরূপ তাফসিরে আয়াশের মধ্যে জিকির হয়েছে, যতক্ষণ কিয়ামত না আসছে, হিসাব কিতাব না হয়ে যাচ্ছে, যারা এই সূরার তেলাওয়াত করবে তারা আলামে বারজাখে শিয়ানে আলী আলাইহিস সালামের রূপে গণ্য হবে। আর মাওলা আলী আলাইহিস সালামের দস্তরখান বা নবী ও আলে নবীর দস্তরখানে তারা পানাহার করবে। প্রতি মাসে এই সূরাকে তেলাওয়াত করাকে সুন্নত বলা হয়েছে। আর এই সূরা যে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হযরত আলী আলাইহিস সালামের সঙ্গী বা সাথী বা ওনার শিয়াদের মধ্যে গণ্য করবেন, কেননা এই সূরায় হযরত আলী এবং আহলে বায়তের সাথ দিতে বলা হয়েছে, কুনু মা সাদিকিন, সাথ দিতে বলা হয়েছে। আর যারা হযরত আলী বা আহলে বায়তের শত্রু ছিল, মুনাফিক আর মুশরিক, এদের থেকে বিরত থাকার ঘোষণা করা হয়েছে। আরও এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, তো রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, বিশেষ করে শেষ দুটি আয়াত 128 এবং 129 যদি তেলাওয়াত করে, তো সে মানে পশু প্রাণীর আক্রমণ থেকে বা অনেক সময় আগুনের দুর্ঘটনা ঘটে, তো আগুনের অগ্নি দুর্ঘটনা থেকে সে মুক্তি পাবে আর পশুর আক্রমণ থেকে সে রক্ষা পাবে। এছাড়া এই সূরার আরও অনেক ফজিলতের জিকির হয়েছে, সময় খুব কম রয়ে গেছে, তাই আমি এই সূরার যে অর্থ জানতে চেয়েছেন আমার প্রিয় ভাই আলী মেহেদী নূর সাহেব, তো আমি এবারে এই সূরার আয়াতগুলোর একটু অর্থ বলবো। হয়তো ব্যাখ্যা করার সময় আর নেই,
সংক্ষিপ্তে যতটুকু সম্ভব হবে এর অর্থ বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিন গাযাবিল জাব্বার, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ ও রাসূলের তরফ থেকে বারাতের ঘোষণা করা হচ্ছে, বিরত থাকার ঘোষণা করা হচ্ছে। কাদের পক্ষে, কাদের সম্বন্ধে? ওই সমস্ত মুশরিকিনদের সম্পর্কে। মুশরিক মনে রাখবেন যারা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা করে। মক্কাবাসী তারা হয় কুফর করতো আর নইলে শিরক করতো, মানে হয় আল্লাহকে মানতো না আর নইলে আল্লাহ ছাড়া অন্যকে মানতো। তারা আল্লাহর উপাসনা করতো না, অন্যর উপাসনা করতো। তাই তাদেরকে মুশরিকিনা মক্কা বা কুফফার বলা হয়, কুফফার ও মুশরিকিন বলা হয়। তো এখানে তাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল যে তারা যদি মুসলমানদের ক্ষতি না করে তো মুসলমানরা তাদের কোনো ক্ষতি করবে না, তারা যদি মুসলমানদের বিরুদ্ধে লড়াই না করে তো মুসলমানরা তাদের সঙ্গে কোনো প্রকারের লড়াই করবে না, শান্তি বজায় রাখবে। বিভিন্ন প্রকারের যে চুক্তি হয়েছিল সুলহ হুদায়বিয়ার, কিন্তু তারা যখন সেটাকে ভঙ্গ করলো তো আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে পরিপূর্ণরূপে তাদের থেকে বিরত থাকার বা বারাতের ঘোষণা করা হচ্ছে। ফাসিউ ফিল আরদি আরবাতা আশুরিন ওয়ালামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহি আন্নাল্লাহা মুখদিয়াল কাফিরিন। এখানে বলা হচ্ছে 4 মাস তোমরা যত আরাম করতে পারো। এটা কিন্তু হজের সিজন, সেই সময় সবাই চারিদিক থেকে হজ করতে আসতেন। তো ওই সময় শান্তি বজায় রাখার জন্য একটি চুক্তি হয়েছিল যে মুসলমানেরা কুফার ও মুশরিকিনদের সঙ্গে কোনো প্রকারের মতভেদ করবে না, অশান্তি সৃষ্টি করবে না, বিশৃঙ্খলা ঘটাবে না, লড়াই ঝগড়া বিরাম থাকবে, কেউ কাউকে কোনো প্রকারের ক্ষতি করবে না, আঘাত করবে না। কিন্তু দুঃখের বিষয়ে মুশরিকিনে মক্কা এই চুক্তিকে ভঙ্গ করেছিল আর সুযোগ ধরে তারা অন্য গোত্রদের সাথ দিয়ে যারা হজ করতে আসছিল, আল্লাহর ঘরের দিকে আসছিল, উমরা করতে আসছিল, তাদেরকে মারছিল, তাদের ধন দৌলত ধন সম্পদ কেড়ে নিচ্ছিল, হত্যা করে দিচ্ছিল, বিভিন্নভাবে জুলুম করছিল। তারা বলছিল হয় আমাদের দিনের দিকে, পূর্বের দিনের দিকে ফিরে এসো আর নইলে তোমাকে হত্যা করে দেওয়া হবে। তো এখানে আল্লাহর তরফ থেকে বলা হচ্ছে 4 মাস আশরুল হুরুম, যে মাসে যুদ্ধ বিরাম রাখতে বলা হয়েছে, শাহরুল হারাম যাকে বলা হয়, মনে রাখবেন ওই 4 মাসে যুদ্ধ বিরাম রাখতে বলা হচ্ছে, কোনো প্রকারের যুদ্ধ শরিয়াতে মানা। তো এখানে বলা হচ্ছে তোমরা 4 মাস যা কিছু করার করো, তবে তোমরা আল্লাহকে অসহায় মনে করো না। আন্নাল্লাহা মুখদিয়াল কাফিরিন, খোদা কাফিরদেরকে লজ্জিত করবে। কিন্তু দুঃখের বিষয় তারা অঙ্গীকারকে ভঙ্গ করে যখন মুসলমানদের উপরে জুলুম শুরু করলো, তাদের উপরে অত্যাচার শুরু করলো, তখন আল্লাহর তরফ থেকে বলা হলো ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমা হাজ্জিল আকবার, হজ্জে আকবর যেদিনে সমস্ত মুসলমানেরা একত্রিত হয়ে আল্লাহর উপাসনা বা ইবাদত করে, মানাসিক হজ আদায় করে, তো সেই সময় আল্লাহ ও রাসূলের তরফ থেকে একটি ঘোষণা করা হলো কি আন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রসুল মুশরিকিনদের থেকে পরিপূর্ণরূপে বিরত, তাদের সঙ্গে কোনো প্রকারের কম্প্রোমাইজ বা সমঝোতা নেই। ফাইন তুবতুম ফাহুয়া খায়রুল লাকুম, এখানে বলা হচ্ছে এই মুশরিকিন যদি তোমরা তওবা করো, নিজের ভুল স্বীকার করো, যে ভুল করেছো মুসলমানদের সঙ্গে দুরাচার করে, দুর্ব্যবহার করে, তাদের উপরে জুলুম করে, অত্যাচার করে বা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দুশমনের সাথ দিয়ে যদি তোমরা তওবা করো তো আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে, এতেই তোমাদের মঙ্গল। ওয়াইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নাকুম গায়রু মুজিজিল্লাহ, আর যদি তোমরা মুখ ঘুরিয়ে নাও, মানে যে চুক্তি হয়েছে সেটাকে যদি তোমরা ভঙ্গ করো তো তোমরা আল্লাহকে অসহায় মনে করো না, আল্লাহকে দুর্বল মনে করো না। ওয়াবাশশিরিল্লাযিনা কাফারু বিআযাবিন আলীম, যারা কুফর করেছে, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে, অমান্য করেছে, এদের জন্য কঠোর সাজা, কঠিন শাস্তি আছে, এর খবর দিয়ে দিন নবী। ইন্নাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, এই মুসলমানেরা তোমরা মুশরিকিনদের সঙ্গে যে অঙ্গীকার করেছিলে সুলহ হুদায়বিয়ার সময়, সুম্মা লাম ইয়ানকুসু শাইয়ান, যদি সেই অঙ্গীকারকে তারা ভঙ্গ না করে, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম, আর তোমাদের বিরুদ্ধে যদি লড়াই না করে বা তোমাদের বিরুদ্ধে যদি না আসে, না ওঠে, ওয়ালাম ইউযাহির আলাইকুম আহাদান ফাতুম ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তো যতদিনের জন্য অঙ্গীকার হয়েছিল, চুক্তি হয়েছিল, ততদিন আহদ পায়মানকে, অঙ্গীকারকে বাকি রাখো, ভঙ্গ করো না। তারা যদি তোমাদের ক্ষতি না করে তো তোমরাও তাদের সঙ্গে
কোনো দুর্ব্যবহার করো না, তাদের কোনো ক্ষতি করো না। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে ভালোবাসে বা পছন্দ করে। ফায়দান সালাকা আশহুরুল হরমে ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদিন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতটি কিন্তু বড় একটা মেসেজ বা সন্দেশ বা পয়গাম নিয়ে আছে। কিছু লোক এই আয়াতকে ভুল বোঝে, মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে। এখানে আল্লাহ কি বলছে? 4 মাস তাদেরকে যুদ্ধ বিরাম রাখার জন্যে বা শান্তি বজায় রাখার জন্য বলা হয়েছিল। কোনো প্রকারে লড়াই ঝগড়া মানা ছিল, কিন্তু তারা সেটা শোনেনি। সুযোগ ধরে ওই সময়ই তারা খুঁজে খুঁজে মুসলমানদেরকে মারছিল, তাদের জিনিসপত্র কেড়ে নিচ্ছিল, জুলুম করছিল, হত্যা করে দিচ্ছিল। তো এখানে যারা এইগুলো করছিল তাদের জন্য বলা হচ্ছে যে এই 4 মাসের মধ্যে যেখানে যুদ্ধ বিরাম রাখতে বলা হচ্ছে, যদি তারা অঙ্গীকারকে ভঙ্গ করে, চুক্তিকে ভেঙে বা সুলহ সন্ধির বিরুদ্ধে তারা যদি হারাম করে আর তোমাদেরকে কাতল করে, তোমাদের উপরে জুলুম করে, অন্যায় করে, তোমাদের সঙ্গে অবিচার করে, তোমরা এই 4 মাস কিছু বলো না, শান্তি বজায় রাখো, যতই জুলুম করুক তোমরা সহন করো। 4 মাস পরে তাদেরকে যেন ছেড়ো না। এটা কে বলছে? আল্লাহ বলছে। জালিমকে আগে বাড়তে দিও না। জুলুমের সামনে যদি তোমরা নতশির হও, জালিম আরও বৃদ্ধি পাবে, জুলুম বৃদ্ধি পাবে, জালিম আরও সুযোগ ধরবে যে আমার ভয় করে চুপ আছে, আরও জুলুম করবে। এই কিসাস শরিয়াতে কেন? ফিল কিসাস হায়াতুল লাকুম, কোরআন বলছে, আল্লাহ বলছেন প্রতিশোধ নাও, এতেই তোমাদের জীবন। কখন? যখন জালিমের সামনে যদি তোমরা নতশির হও, তো জালিম আরও জুলুম করতে থাকবে, তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কাদের জন্যে? উলিল আলবাব, যাদের মধ্যে বিবেক আছে, বুদ্ধি আছে। কেন আল্লাহ জালিমের বিরুদ্ধে উঠতে বলছেন? সবার বিরুদ্ধে না, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। তো এখানে আল্লাহ বলছে, যারা তোমাদেরকে ওই 4 মাসে হত্যা করবে, জুলুম করবে, তোমাদের ধন দৌলত কেড়ে নেবে, 4 মাস পরে তাদেরকে ছেড়ো না। মনে রাখবেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম ওয়া খুযুহুম, তাদেরকে ধরো, বন্দি করো, তাদেরকে কয়েদি বানাও। লাহুম কুল্লা মারসাদিন, আর যেখান থেকে সুযোগ পাবে, যে পথ দিয়ে তারা যাবে, সেই রাস্তায় অবরোধ সৃষ্টি করো। যারা তোমাদের সঙ্গে অন্যায় করেছে, অবিচার করেছে, তোমরা চুপচাপ ছিলে, তারপরও তারা তোমাদের উপরে দয়া করেনি, মায়া করেনি। ফাইন তাবু, তবে হ্যাঁ, প্রতিশোধ নিতে বলা হয়েছে, তারপরও আল্লাহ কিন্তু একটা সুযোগ দিয়েছে। যদি ওই জালিমরা, মুশরিকিনরা তওবা করে, ভুল স্বীকার করে যে আমরা যা ভুল করেছি 4 মাসে তোমাদের উপরে অন্যায় করে, জুলুম করে, আমাদেরকে ক্ষমা করে দাও। ফাইন তাবু, তওবা করে, ওয়াকামুস সালাত, আর তারা যদি দিনের সংবিধানকে মানে আল্লাহর আদেশ বা বা ইবাদত করে, ওয়া আতুজ যাকাত, আর যে ধন দৌলত থেকে তাদেরকে যাকাত দিতে বলা হয়েছে, একটা অংশ আল্লাহর প্রতি দান করে, তারা যদি দান করে, ফাখাল্লু সাবিলাহুম, তো এদের রাস্তা ছেড়ে দাও, তখন আর তাদেরকে মেরো না। ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বখশনওয়ালা আর দয়াময়, আল্লাহ মাফ করে দেবেন। কত সুন্দর সংবিধান! জালিমকে শাস্তিও দিতে বলা হয়েছে, কিন্তু জালিম যদি তওবা করে, মাফ চায়, তো তাদেরকে ক্ষমাও করতে বলা হয়েছে। এই সংবিধান, এই সুন্দর পেগাম, এটা যদি পৌঁছানো হতো, ভুল বোঝাবুঝি হতো না। কিন্তু দুঃখের বিষয়, হয়তো পুরো পায়গাম পৌঁছানো হয়নি। ওয়া ইন আহাদুন মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজরুহু, যদি নবীকে বলা হচ্ছে, যদি কোনো মুশরিক আপনার কাছে এসে আশ্রয় চায়, তো আপনি তাকে তাড়িয়ে দেবেন না, আশ্রয় দিন। হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, আপনি তাকে ওয়াজ ও নসিহত করুন, আল্লাহর কালাম তাকে শোনান। সুম্মা আবলিগহু মা আমানহু, তারপরে তাকে তার গন্তব্যে পৌঁছে দিন। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, এদের মধ্যে জ্ঞান নেই, জ্ঞানের অভাব বলে আজ এরা মূর্খতার অন্ধকারে পড়ে আছে। এদের মধ্যে যদি সেই জ্ঞান থাকতো, শিক্ষা থাকতো, কখনো আপনাকে ছেড়ে যেত না বা আপনার পথকে ছাড়তো না। এইভাবে সুন্দর শিক্ষা দেওয়া হয়েছে। কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইল্লাযিনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুশরিকিনদের সঙ্গে কিভাবে কোনো প্রকারের চুক্তি বা আহদ পায়মান বাকি থাকতে পারে, যখন তারা নিজেরাই সেটাকে ভঙ্গ করেছে। তবে হ্যাঁ, মসজিদুল হারাম মানে আল্লাহর ঘরের সম্মানে, যদি পবিত্র ঘরে, আল্লাহর ঘরে যদি তাদের সঙ্গে কোনো প্রকারের সন্ধি করা হয়, তো যতক্ষণ সেই সন্ধির ওপরে তারা বাকি থাকবে, তোমরাও বাকি থাকবে। মানে যেভাবে চুক্তি হয়েছে, চুক্তির ওপরে কায়েম থাকতে হবে, চুক্তিকে ভঙ্গ করলে হবে না।
ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের পছন্দ করেন। কাইফা ইন ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ইল্লা ওয়ালা যিম্মাতুন ইরদুনাকুম বিআফওয়াহিম ওয়া তা'বা কুলুবুহুম আকসারুহুম ফাসিকুন। এখানে বলা হচ্ছে যদি তারা তোমাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায় তাদের সঙ্গে কি করে আল্লাহ নরম বার্তাও করবে, যারা কঠোরতার পরিচয় দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, তোমাদের পিছনে যাচ্ছে, তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তোমাদের সঙ্গে এসে বন্ধুত্ব করছে, আর বন্ধুত্ব করার পরে ছুরি মারছে। এটা কিন্তু এর ব্যাখ্যা। আমাদের মাঝখানে এমন শত্রু অনেক এসে গেছে বা আসছে, বন্ধু হয়ে আসছে, আর গোপন তথ্য জানার পরে সেগুলো শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে, আর নইলে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ক্ষতি করার, মারার প্ল্যানিং করছে। তো এই আয়াত তাদের জন্য একটা সতর্কতা। কাইফা ওয়াইন ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফীকুম ওয়ালা যিম্মাতুন ইয়ারদুনাকুম বিআফওয়াহিম, শুধু মুখের ভাষায় তারা মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে রাজি করছে, কিন্তু তাদের অন্তর থেকে তারা তওবা করছে না, বা তাদের মন অন্যরকম। আকসারুহুমুল ফাসিকুন, এদের মধ্যে অধিকাংশ ফাসিক। ফাসিক মানে তাদের মুখের ওপরে কিছু কথা আর তাদের কর্ম অন্য কিছু প্রমাণ করছে। এদের সঙ্গে কোনো প্রকারের কম্প্রোমাইজ করো না। এই যে আয়াতের অর্থ বললাম, এর যদি আমি পুরো ব্যাখ্যা করতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে, বা এর একটি একটি শব্দের পিছনে একটি দাস্তান আছে, ঘটনা আছে, যে এগুলো কাদের জন্য ইশারায়, কাদের কথা বলা হচ্ছে, যে কারা তোমাদের সঙ্গে এসে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদেরকে ক্ষতি করছে বা ক্ষতি করবে। তাদের সঙ্গে যেন কম্প্রোমাইজ করো না, সতর্কতা অবলম্বন করো, কারণ এরা ফাসিক। ফাসিক মানে যার কথার সঙ্গে কর্মের মিল খায় না, কথা ভালো ভালো বলছে আর কর্মক্ষেত্রে তার বিরোধিতা করছে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি